হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা দেখেই নিয়েছো আজকে কি রিলেটেড ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইসিডিএস অ্যাজ ওয়েল অ্যাজ মিসলেনিয়াস এক্সাম নিয়ে বা ইন্টারভিউ নিয়ে আলোচনা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অভিজ্ঞতা শেয়ার হবে মিসলেনিয়াসের। অনেক দিন আমি আনতে পারিনি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আমার কাছে অনেক জমে গেছে। আমি আজকে 2 থেকে 3 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এর সাথে সাথে আইসিডিএসের 4 নম্বর ক্লাস আজকে আলোচনা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের আইসিডিএস রেজাল্ট বা ইন্টারভিউ খুবই জলদি স্টার্ট হতে চলেছে। তোমরা প্রিপারেশন ছেড়ো না। এখানে অনেক ক্যান্ডিডেট জয়েন করে গেছে, যারা এখনও জয়েন হয়নি ইনস্ট্যান্ট জয়েন করে যাও। চলো দেখে নেওয়া যাক ফ্রম ফার্স্ট টু লাস্ট। আর একটা কথা, ফায়ারের ইম্পর্টেন্ট ভিডিও আমি কাল নিয়ে আসবো, তোমরা দেখে নিও। এক্সপিরিয়েন্স আজকে 2 জন থেকে 3 জন ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আমি কালকে নিয়ে আসবো। যেহেতু কাল স্যাটারডে অ্যান্ড সানডে তোমাদের ইন্টারভিউ হবে না, আবার পরের সপ্তাহ থেকে আরম্ভ হবে। সুতরাং তোমরা প্রিপারেশন ছেড়ো না, অনেক ক্যান্ডিডেটের মতো তোমরাও জয়েন করে তোমাদের সিওর সাকসেসকে ব্রাইট আপ করো। চলো বন্ধুরা, এর সাথে সাথে অনেক কিছু এক্সামের কথা বলবো। প্রথমেই স্টার্ট করা যাক। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলিলাম 8777308599 আর 7980389095। আর হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার দুটোই সেম আছে। ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, অনলাইন অফলাইন ইন্টারভিউ সব কিছু ব্যাচ চালু হয়ে গেছে। WBP থেকে আরম্ভ করে সার্জন থেকে আরম্ভ করে SI বা তোমাদের প্রাইমারি টেট বা ICDS ইন্টারভিউ সব চলছে, তোমরা জয়েন করে যাও। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। দেখো, যারা ফার্স্ট টাইম দেখছো, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, হুজ লিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন দ্য ডিসক্রিপশন বক্স। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ হচ্ছে টেলিগ্রাম লিঙ্কের নাম, টেলিগ্রাম গ্রুপের নাম। তোমরা জয়েন করে যাও। যার লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, সব কটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। যার যেটা দরকার তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। ঠিক আছে। টুডে স্পেশালিটি আইসিডিএস ইন্টারভিউ এক্সক্লুসিভ আর মিসলেনিয়াস ইন্টারভিউ আপডেটেড এক্সপিরিয়েন্স শেয়ার। আমি তো মিসলেনিয়াস ইন্টারভিউর কথা আনবো, প্রথমে দেখে নেব আইসিডিএসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কী হতে চলেছে। এটা হচ্ছে 4 নম্বর ক্লাস। এর আগে 1, 2, 3 নম্বর ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর অনেক ক্যান্ডিডেট জয়েন করে নিয়েছে। তোমাদের যারা এখনও জয়েন হওনি, যাদের স্কোর ভালোই আছে, তারা কিন্তু জয়েন করে যেও। ঠিক আছে, খুব বেশি দেরি করো না। ইন্টারভিউ আর রিটেন রেজাল্টের মধ্যে কিন্তু বেশি গ্যাপ থাকবে না। চলো স্টার্ট করা যাক। দেখো, ফর ইন্টারভিউ পিডিএফ কল অন দিস নাম্বার। আর একটা কথা, ফার্স্ট লেটস স্টার্ট উইথ সাম হিন্টেড চ্যালেঞ্জিং আইসিডিএস ইন্টারভিউ কোশ্চেন। এরপরেই আমি আনছি মিসলেনিয়াসের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আর একটা কথা বন্ধুরা, মিসলেনিয়াসের পরের যে ফেজ, অনেক ক্যান্ডিডেট SC ST OBC অনেক ক্যান্ডিডেটের বাকি আছে। তোমরা চিন্তা করো না, তোমাদের মে মাস পর্যন্ত ইন্টারভিউ চলবে। জাস্ট এটা শিডিউল কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া আছে। এরপরে কিন্তু শিডিউল আসছে, যেমন ফায়ারের কিন্তু 3rd ফেজ দিয়ে দিয়েছে। তোমাদেরও মিসলেনিয়াস দেবে, চিন্তা করার কোনো কারণ নেই। অনেক ক্যান্ডিডেট চিন্তিত আছো। ধীরে ধীরে ইন্টারভিউ চলছে, কমজন করে ডাকা হচ্ছে, যেহেতু এক্সিকিউটিভ পোস্ট। তোমরা চিন্তা করো না। রিসেন্টলি PSC হেকটিক শিডিউল সামলে খুব তাড়াতাড়ি কাজ করছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। লেটস স্টার্ট উইথ সাম হিন্টেড চ্যালেঞ্জিং আইসিডিএস ইন্টারভিউ কোশ্চেন্স। অ্যান্সার দেখো, প্রথম কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি নবজাতকের কতটা পরিমাণ প্রোটিন প্রয়োজন? লজিক্যালি উত্তর দেবে। আর একটা কথা, আমার প্লেলিস্টে বা ডেসক্রিপশন বক্সেও আছে, তোমরা দেখে নিও আইসিডিএসের আগের ক্লাসগুলো, তবেই এই ক্লাসটা বুঝতে পারবে। আবারও বললাম, দেখো, একটি নবজাতকের কতটা পরিমাণ প্রোটিন প্রয়োজন, কি বলছে? লজিক্যালি উত্তর দাও। দেখো বন্ধুরা, একটা কথা বলছি, তোমরা ইন্টারভিউ বোর্ডে যখন যাবে, বা আমার এখানে যারা করছে প্রিপারেশন তাদের বলে দিয়েছি, যেটা দরকার সেটা বলবে। 2 থেকে 3টি বাক্যের বেশি বলবে না যখন তোমাকে সংক্ষিপ্ত আকারে বলতে বলবে। আর না বললেও কিন্তু তোমরা মেপে জুপে কথা বলবে। যদি বেশি কথা বলো, ওখান থেকে কোশ্চেন অ্যারাইজ হবে। অ্যান্সার কি? ডাক্তারদের বা সাম্প্রতিক সুপারিশ অনুযায়ী জানা যায়, নবজাতক শিশুদের জন্য প্রতি কেজি শরীরের ওজনের প্রায় 1 থেকে 1.5 গ্রাম, বা 7 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য প্রতিদিন সাধারণত 11 গ্রাম প্রোটিন দরকার পড়ে। কি বলছে? 7 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য প্রতিদিন সাধারণত 11 গ্রাম প্রোটিন দরকার পড়ে। উদাহরণস্বরূপ, গড়ে 20 পাউন্ড বা 9.1 কেজি শিশুটির জন্য প্রতিদিন কত? প্রায় 9 থেকে 14 গ্রাম প্রোটিনের প্রয়োজন হবে। এই রকম কিন্তু একটু ডাটা যদি তুমি তুলে ধরো, তাহলে তোমার উত্তর স্যাটিসফ্যাক্টরি মনে হবে। এইগুলো কিন্তু সবই আগের আইসিডিএসের ইন্টারভিউ বা অঙ্গনওয়াড়ি থেকে নেয়া। ঠিক আছে, সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গর্ভাবস্থায় কোনো মহিলার শরীরে কি কি সমস্যা দেখা দেয় ন্যাচারালি, বা কোন কোন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়? 2 থেকে 3টি বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও। বন্ধুরা একটু ওয়েট করে যাও, এরপরেই কিন্তু আমি নিয়ে আসছি মিসলেনিয়ার এক্সপিরিয়েন্স, ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স।
দেখো, এটাও বলেছে 2 থেকে 3টি বাক্যের সংক্ষিপ্ত পরিচয় বা উত্তর দাও। ম্যাডাম বা স্যার যিনি উপস্থিত থাকবেন বলবেন, যেহেতু সংক্ষিপ্ত আকারে বলতে হবে তাই বলি, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এই সময় মহিলাকে যেতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো, একটি মহিলার শরীরে গর্ভাবস্থার 9 মাসের মধ্যে অনেকগুলি রূপান্তর ঘটে। এর মধ্যে কিছু শারীরিক পরিবর্তন দৃশ্যমান, যেমন বর্ধিত পেট, এনলার্জড বেলি, ওজন বৃদ্ধি, ওয়েট গেন, ওয়েট ইনক্রিজ, যেগুলি দৃশ্যমান সহজেই। যেমন একটি বর্ধিত জরায়ু, সকালের মানে মর্নিংয়ে উইকনেস অনুভব করা বা সিকনেস অনুভব করা এবং পিছনে ব্যথা অনুভব করা, দ্যাট ইজ দ্য মেন ইন্ডিকেশন, ঠিক আছে, ইন প্রেফারেন্স অফ প্রেগনেন্সি। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস বলবে যেগুলো হাইলাইটেড, সব কিছু বেশি বলতে হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন দেখে নাও। এবার কি বলছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজটি প্রধানত কিসের সাথে জড়িত? যে কোনো 2 থেকে 3টি বাক্যের সংক্ষিপ্ত উত্তর দাও, হাইলাইটেড। এরকমই ক্লাস করানো হচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে সিএসপির সঙ্গে। তোমরাও যারা বাকিরা জয়েন হওনি তারা জয়েন হয়ে তোমাদের সিওর সাকসেসটাকে ব্রাইট আপ করো। ভেরি ভেরি হাই স্যালারির পোস্ট, আইসিডিএস, খুব ভালো কাজ। তোমরা সুপারভাইজার লেভেলে কাজ করতে যাচ্ছ, সুতরাং তোমাদের ইংলিশ এ কথা বলাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর একটু কিন্তু ম্যাথের নলেজটাও রেখো। ইংলিশে তোমাদের ইন্ট্রোডাকশান থেকে আরম্ভ করে মাঝে মাঝে ইংলিশের স্পিচটা কিন্তু দরকার। অ্যাজ ফার অ্যাজ প্রোগ্রেসেস দ্য ডেজ তোমাদের ইনক্রিজ কিন্তু করতে হবে ইংলিশটা, ঠিক আছে? ইংলিশে কথা বলা প্র্যাকটিস করো বন্ধুরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজটি প্রধানত কিসের সাথে জড়িত? যে কোনো 2 থেকে 3টি বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও, হাইলাইটেড। ইম্পর্টেন্ট কোশ্চেন, অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রোগ্রামের একটি কমিউনিটি ভিত্তিক ফ্রন্টলাইনের কর্মী। বলছে আইসিডিএসের মেন কাজটা কি? তিনি শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছোট বাচ্চাদের আরও ভালো যত্নের মাধ্যমে সমগ্র সম্প্রদায়কে সমর্থন যোগায়। সামাজিক পরিবর্তনের সাথে যুক্ত একজন গুরুত্বপূর্ণ এবং দক্ষ কর্মীর ভূমিকা প্রতিনিয়ত পালন করে চলেছেন একজন অঙ্গনওয়াড়ি কর্মী, যিনি আইসিডিএসের সঙ্গে ডিরেক্ট বা ইনডাইরেক্টলি যুক্ত। এবার দেখো, এবার কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অস্বাস্থ্যকর গর্ভাবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলি কি কি? শুধুমাত্র হাইলাইটেড পয়েন্টগুলি বলবেন, ভালো করে মনে রাখবে। অস্বাস্থ্যকর, ঠিক আছে, মানে নট পারফেক্ট, ইমপারফেক্ট প্রেগনেন্সি। গর্ভাবস্থার সতর্ক চিহ্ন কি? ব্লাড ব্লিডিং যেটাকে বলছে, রক্তক্ষরণ হয়, মারাত্মক ভমিটিং বা নসিয়া, শিশুর মানে মারাত্মক বমি ভাব, শিশুর ক্রিয়াকলাপের স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, আপনার জল বিরতি মানে জল তেষ্টার লস, অবিরাম গুরুতর মাথা ব্যথা, পেটে ব্যথা, শারীরিক কার্যক্ষমতা হ্রাস এবং আপনার তৃতীয় ত্রৈমাসিকের সময় ফোলা ভাব, ঠিক আছে? আর কি? ফ্লুর লক্ষণ, ঠিক আছে? ফ্লু মানে রোগের ইন্ডিকেশানগুলো হয় অস্বাস্থ্যকর গর্ভাবস্থার সময় কী কী জিনিসের বেশি ইন্ডিকেশান দেখা যায়। ওকে, চলো নেক্সট পয়েন্ট। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু এরপর মিসলেনিয়াস ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তোমরা ভালো করে দেখবে আর ভালো করে মনে রাখবে, ভিডিও ডাউনলোড করে নেবে, প্রতিটা ভিডিও দেখবে। আর এখনও যারা জয়েন করোনি অবশ্যই জয়েন হয়ে গিয়ে সিওর সাকসেসকে ব্রাইট আপ করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবার বলছে কি, প্রোটিনের ঘাটতির মূল কারণ কি? হোয়াট আর দ্য এসেন্সিয়াল কজেস অফ ল্যাক অফ প্রোটিন, ঠিক আছে? কি কি জিনিস হয় যার জন্য প্রোটিনের ঘাটতি হয়? শুধুমাত্র যতটা দরকার 2 থেকে 3টি বাক্যে বলবেন, ঠিক আছে? কি বলছে দেখো, আপনার ডায়েটে পর্যাপ্ত প্রোটিন না থাকলেই কি হবে? প্রোটিনে ঘাটতি হবে। আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খাবারের উৎস না খেলে আপনার প্রোটিনের ঘাটতি যথেষ্ট পরিমাণ বেড়ে যেতে পারে। তাই প্রতিদিনের খাবারে কিছুটা পরিমাণ প্রোটিন রাখা আবশ্যক, যেটা শরীরের পক্ষে একদম ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি নেসেসারি। এবার কি বলছে, উদাহরণস্বরূপ আপনি যদি নিরামিষ বা নিরামিষাশীদের ডায়েট অনুসরণ করেন তাহলে হতে পারে ঘাটতি। আর মারাত্মক প্রোটিনের ঘাটতিকে বলা হয়, প্রোটিনের অভাবে কী রোগ হয়? কোয়াশিয়কর। আচ্ছা, কোয়াশিয়করের সঙ্গে আর একটা রোগ হয় প্রোটিনের অভাবে, মেন টু ডিজিজেস হুইচ আর দ্য কজেস ফর ডিউ টু ল্যাক অফ প্রোটিনের জন্য কি কি হয়? একটা তো কোয়াশিয়কর, আর একটা কী হয় তোমরা কমেন্ট সেকশানে যারা এতক্ষণ ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এবার কি বলছে, এই অবস্থাটি ডেভেলপিং কান্ট্রিগুলোতে বেশি দেখা যায় যেখানে মানুষের খাওয়ার পর্যাপ্ত পরিমাণ নেই। ডেভেলপিং কান্ট্রি মানে কি? ইন্ডিয়াকেই ধরা যায়। যেমন এশিয়ার কান্ট্রিগুলো ম্যাক্সিমাম ডেভেলপড কান্ট্রি কি তোমরা জানো? ডেভেলপড কান্ট্রি কি? ব্রিটেন, আমেরিকা, এই সমস্ত, ফ্রান্স, ঠিক আছে? ইউরোপিয়ান কান্ট্রিজ, ওকে, নর্থ আমেরিকান, এইগুলো। উন্নয়নশীল দেশগুলিতে খাবারের পর্যাপ্ত পরিমাণ থাকে, ওই জন্য প্রোটিনের ল্যাক খুব একটা হয় না, যেটা আমাদের এশিয়ার যে দেশগুলো দেখা যায় সেখানে বেশি পরিমাণ হয়, ঠিক আছে? যেহেতু পর্যাপ্ত পরিমাণ সাফিসিয়েন্ট খাবার অ্যাভেলেবেল নেই। এবার দেখো 100 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর যে কোনো পরীক্ষার জন্য, 100% প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি?
100% প্রোটিন সমৃদ্ধ খাবার টিউনা। টিউনা, ঠিক আছে, টিউনা হচ্ছে ক্যালোরি এবং ফ্যাট খুব কম পাওয়া যায় এটায়, যা এটি প্রায় খাঁটি প্রোটিন খাবার হিসেবে তৈরি করে। কী বলছে, ক্যালোরি আর ফ্যাটের পার্সেন্টেজটা কম, প্রোটিনের পার্সেন্টেজটা বেশি, সেই জন্য টিউনাকে খাঁটি প্রোটিন হিসেবে ধরা হয়। 3 আউন্স মানে কি 85 গ্রাম রান্না করা হলুদ ফিন টিউনা প্রায় 25 গ্রাম প্রোটিন এবং ক্যালোরি এবং কেবল 110 ক্যালোরি প্যাক করে। এইটা কি যোগান দেয়? বি ভিটামিন যোগান দেয়। বি ভিটামিনের পাশাপাশি ম্যাগনেসিয়াম, এমজি, ফসফরাস আর পটাশিয়াম খনিজগুলোর একটি ভালো উৎস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কী বলছে, এই রকমই চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে অনলাইনে লাইভ ক্লাস করতে সব কিছু চলছে, অনলাইন অফলাইন দুটো ক্লাসই চালু হয়ে আছে অনেক দিন ধরে, তোমরা জানো। জয়েন করে যেও ফর ইন্টারভিউ অর পিটি রিটেন কল, এই নাম্বারে কল করে নিও 8777308599 বন্ধুরা এবার আসছি আমাদের লেটস স্টার্ট উইথ সাম মিসলেনিয়াস ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। একসাথে কম্বাইন করছি কারণ হেক্টিক শিডিউল চলছে, অনেক কিছু ভিডিও আনতে হচ্ছে, ওই জন্য একবারে তোমরা দেখে নাও। চলো স্টার্ট করা যাক। দেখো কী বলছে মিসলেনিয়াসের আজকের পথপ্রার্থী। দেখো বন্ধুরা এখন আমরা দেখব দুজন ক্যান্ডিডেটের ইম্পর্ট্যান্ট মিসলেনিয়াস এক্সপিরিয়েন্স। ভালো করে শুনবে আর ভালো করে বুঝবে কি কোশ্চেন করা হয়েছে। ক্যান্ডিডেট সিএসপির ব্রাইট স্টুডেন্ট, অনেক ক্যান্ডিডেট আছে সব পরীক্ষা সিএসপির জন্য, তারা শেয়ার করেছে, ভালোই হয়েছে, নো ডাউট ক্যান্ডিডেটের ইন্টারভিউ ভালোই হয়েছে। এবং তোমরা এখনও যারা জয়েন করনি অবশ্যই জয়েন করে তোমাদের সিওর সাকসেসকে ব্রাইট আপ করো। এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ কোথায় ছিল? 2 নম্বর বোর্ডে ছিল। ক্যান্ডিডেটের 10 থেকে 13 মিনিটের ইন্টারভিউ হয়েছে। ক্যান্ডিডেটকে প্রথমে ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। দেখো শুরুটা হয়েছিল ইংলিশে, তারপর ক্যান্ডিডেট যখন আসতে, এবার কি শুরুটা ইংলিশে হয়েছিল, যেমনটা এখানে ক্যান্ডিডেটকে ইংলিশ বাংলা মিলিয়েই প্রিপারেশন করানো হয়েছিল যখন ক্যান্ডিডেট মক করেছিল, তাই জন্য কোনো অসুবিধা হয়নি ক্যান্ডিডেটের যথারীতি 3 থেকে 4টি বাক্যে ইন্ট্রোডাকশান সম্পন্ন করেছিল ইংলিশে, যেমন গুছিয়ে বলে দেওয়া হয়েছিল কী কী বলতে হবে, আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি। তারপর ক্যান্ডিডেটের কথা বলার স্টাইল, ওয়ে অফ স্পিকিং ক্যান্ডিডেটের একদম এক্সিলেন্ট ছিল। তারপর ক্যান্ডিডেটের কথা বলার স্টাইল দেখে ক্যান্ডিডেট প্রাইভেট সেক্টরে ভালো জব করতো, ঠিক আছে, পলিশ জব করতো ইনফরমেশন আইটি সেক্টরে। এবার ক্যান্ডিডেটের কথা বলার স্টাইল দেখে ক্যান্ডিডেটকে বাংলায় কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, যখন ইংলিশে স্মার্টলি আর ফ্লুয়েন্টলি বলছে। বাংলায় কোশ্চেন জিজ্ঞেস করা হলো কীরকম, ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল কী সম্বন্ধে? শুধুমাত্র ক্যান্ডিডেটের পোস্ট রিলেটেড আর সাবজেক্ট রিলেটেড। এবার ক্যান্ডিডেটকে ইনডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করা হলো ক্যান্ডিডেটের অনার্স সাবজেক্ট কিসে ছিল। অনার্স সাবজেক্ট ক্যান্ডিডেটের যেটা ছিল সেটা থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়নি, পাস সাবজেক্ট যেগুলোকে ছিল সেইগুলো থেকে ক্যান্ডিডেটের কোশ্চেন জিজ্ঞেস করা হলো। বুঝতে পারছো বন্ধুরা কেমন চেঞ্জেস হচ্ছে? এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা এখানের ভিডিও ফলো করো আর রেগুলার জয়েন করে যাও ইন্টারভিউর জন্য। এরকমই প্রিপারেশান, একটু মাথা খাটিয়ে ভালো করে স্মার্টলি উত্তর দেবে, তোমরা তো জানোই ম্যাচিওর্ড ক্যান্ডিডেট। এখানেও যখন প্রিপারেশান হচ্ছিল এইভাবেই বলা হয়েছিল, সব সাবজেক্টগুলোর সম্বন্ধে হালকা করে আভাস দেওয়া হয়েছিল। ক্যান্ডিডেটের 5 সাবজেক্টের মধ্যে হিস্ট্রি সাবজেক্টটা ছিল ইনক্লুডিং, তাই ক্যান্ডিডেটকে আকবরের রাজ্য ব্যবস্থার প্রধান পজিটিভ দিকগুলো জিজ্ঞেস করা হলো। ঠিক আছে, এবার কি জিজ্ঞেস করা হয়েছে? এবার জিজ্ঞেস করা হলো মুঘল রাজব্যবস্থার সর্বশ্রেষ্ঠ সম্রাটের নাম কি? তোমরা সবাই জানো, কমেন্ট সেকশানে কমেন্ট করবে মুঘল রাজব্যবস্থার সর্বশ্রেষ্ঠ সম্রাটের নাম। এবার ক্যান্ডিডেট আর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল ফিলোজফি সাবজেক্ট ছিল। এবার জিজ্ঞেস করা হয়েছিল দর্শন শাস্ত্রের জনককে। ওকে, আর একটা জিজ্ঞেস করা ছিল প্লেটোর একটা বইয়ের নাম। তোমরা জানো প্লেটোর একটা বইয়ের নাম কি হবে। এবার ক্যান্ডিডেট স্মার্ট ছিল এবং ক্যান্ডিডেট যথেষ্ট প্রিপেয়ার ছিল এবং ক্যান্ডিডেট আপ টু ডেট ছিল এবং বলে দিয়েছে যথাযথভাবে। এবার ক্যান্ডিডেটের পোস্টের সঙ্গে যেহেতু রেভিনিউ ইন্সপেক্টরটা মার্চ ছিল ক্যান্ডিডেটে, তাই বর্তমানে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কি সঠিক পথে চলছে, এর ফলে কি লাভ হচ্ছে এবং কি ক্ষতি হচ্ছে, এটা জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, আইটি সেক্টরে যেহেতু জিজ্ঞেস করা হয়েছিল ফাইন্যান্সিয়াল। এবার দেখো ভালো করে দেখবে বন্ধুরা, BIFR এর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটের থেকে, যেটা জানা গেছে। ক্যান্ডিডেট বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BIFR। ক্যান্ডিডেট বলেছে দ্য ফুল ফর্ম অফ BIFR ইজ বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন। এবার জিজ্ঞেস করা হয়েছে, দেখো কিরকম লিঙ্ক রেখে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, যেমনটা এরকম বলা হয়েছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন MCIR আর কি বলেছে IFSC কোড। তোমরা জানো ব্যাঙ্কিংয়ের জন্য যেটা ইম্পর্ট্যান্ট MICR কোড আর কি IFSC কোড। হ্যাঁ, MICR আর IFSC কোডের ডিফারেন্সটা জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেট
বলে দিয়েছিল এমআইসিআর হচ্ছে ফুল ফর্ম যেটা বলেছিল, আর আইএফএসসির ফুল ফর্ম বলেছিল। এবার জিজ্ঞেস করা হলো একটু ঘুরিয়ে কোশ্চেন, আচ্ছা এমআইসিআর আর আইএফএসসি কোডটা কেন ব্যবহার করা হয়, আর এই কোডটা কি সব দেশে সমানভাবে ব্যবহার করা হয় না আলাদা আলাদা ব্যবহার করা হয়? এই রকম ক্যান্ডিডেট একটু কনফিউশন হয়ে গেছিলো। এবার ক্যান্ডিডেটকে যথেষ্ট ওনারা সাহায্য করেছিলেন বা হেল্প করেছিলেন, আলটিমেটলি ক্যান্ডিডেট ম্যানেজ করে দিয়েছিল। ঠিক আছে, এবার ক্যান্ডিডেটকে ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেট নর্থ 24 পরগনা থেকে বিলং করছিল। এবার ক্যান্ডিডেটকে সেখানকার ব্লক, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, আর জিজ্ঞেস করা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বন্ধুরা এইভাবে প্রিপারেশন করবে। 2 টায়ার আর 3 টায়ার সিস্টেমের ডিফারেন্স জিজ্ঞেস করা হয়েছিল, বা এইগুলোর কমিশন কারা আরম্ভ করেছিল আর কোন লেভেলে হয়। পঞ্চায়েতি রাজের মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2 টায়ার অ্যান্ড 3 টায়ার ব্যবস্থা। ঠিক আছে, কোনটা আগে হয়েছিল এবং কেন। এই ছিল ক্যান্ডিডেটের গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ অভিজ্ঞতা। ক্যান্ডিডেটের ইন্টারভিউ ভালোই হয়েছে, 75 থেকে 85% ক্যান্ডিডেট স্যাটিসফাইড ইন্টারভিউ দিয়ে। চলো বন্ধুরা, এবার হাইলাইটেড ক্যান্ডিডেট, আর একজন ক্যান্ডিডেট আমার এখানকার ব্রাইট স্টুডেন্ট। দেখো একটু ভিডিও বড় হবে, অনেক কিছু ইনফরমেশান গেন দিচ্ছি তোমাদের। এবার যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেট ছিলেন, লেডি ক্যান্ডিডেট, এখানকার সিএসপির ক্যান্ডিডেট। যেটা ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট এবার একটা সুন্দর ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকটিভ জিনিস ছিল, ক্যান্ডিডেট যেটা বলেছে সেটা পুরোপুরি উত্তর দিয়েছে 100%, বাট যেটা পারিনি একদম ইগনোর করে গেছে, স্যার এটা জানি না, একদম বলে দিয়েছে ডাইরেক্টলি। এই ক্যান্ডিডেটের 2 নম্বর বোর্ড ছিল, 7 থেকে 8 মিনিট ইন্টারভিউ হয়েছিল, 12 থেকে 13খানা কোশ্চেন করা হয়েছিল ক্যান্ডিডেটকে। এবার ক্যান্ডিডেটকে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। কীরকম, কিন্তু ক্যান্ডিডেট যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে বিতর্ক থেকে বেরিয়ে গেছিলো। একটু বিতর্কিত কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবং যথারীতি তার পয়েন্টস তাকে যথারীতি পয়েন্টস ওয়াইজ মেনশান করেছিলেন এবং সফলতার সঙ্গে উত্তরগুলো দিয়েছেন। এবার ক্যান্ডিডেটকে ডাইরেক্ট সুকন্যা সমৃদ্ধি যোজনা আর মহিলা সমৃদ্ধি যোজনা মানে সেন্ট্রাল স্টেট মিলিয়ে পাঞ্চ করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবং দুটির মধ্যে কম্পেয়ার জানতে চাওয়া হয়েছিল এবং কোনটা ক্যান্ডিডেট পাচ্ছে এর মধ্যে, এরকমও জিজ্ঞেস করা হলো। প্রথমেই সেলফ ইন্ট্রোডাকশান জানতে চাওয়া হয়েছিল ক্যান্ডিডেট, আর কি বলেছিল সেলফ ইন্ট্রোডাকশান তো গুছিয়ে বলে দিয়েছে, ক্যান্ডিডেটের তৈরি ছিল, এখানে করেছিল। এবার ব্যাপার হচ্ছে এবার জিজ্ঞেস করা হলো হোয়াই সি ওয়ান্টস টু কাম দিস এক্সিকিউটিভ পোস্ট, ব্রিফলি জানতে চাওয়া হয়েছিল কেন এই পোস্টে আসতে চায় ক্যান্ডিডেট। উইদাউট হেজিটেশন ক্যান্ডিডেট ফাম্বেল না করেই বলে দিয়েছিল যথেষ্ট লজিকের সঙ্গে কেন আসতে চায়, কারণ ক্যান্ডিডেটকে এই কোশ্চেনটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছিল। এছাড়াও অনেকে জানে বা ম্যাচুয়ার্ড ক্যান্ডিডেট তৈরি করে নিয়েছে। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সাবজেক্টে ক্যান্ডিডেটে সফিস্টিকেটেড মানে কোন সাবজেক্ট ক্যান্ডিডেটের পড়তে ভাল লাগে, বাট ক্যান্ডিডেট যে সাবজেক্ট বলেছিল সেই সাবজেক্ট থেকে ওনারা কোশ্চেন করেননি, অন্যান্য সাবজেক্ট থেকে কোশ্চেন করেছিল। এই ক্যান্ডিডেটকে ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেছিলেন ক্যান্ডিডেট, তাই ক্যান্ডিডেটকে কিছু ব্যাংকিং সেক্টর থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। এই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো মার্কেট ব্যবস্থা, ভারতের মার্কেট ব্যবস্থা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল ক্যান্ডিডেটের থেকে। এবার একদম অনেকটা ঘুরে গিয়ে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল মার্কেট ব্যবস্থা থেকে একদম আলাউদ্দিন খিলজি চলে আসা হয়েছিল। আলাউদ্দিন খিলজি যে মার্কেট ব্যবস্থা চালু করেছিল ভারতের, তার সঙ্গে এখনকার মার্কেট ব্যবস্থার কী মিল আছে। ক্যান্ডিডেট এই কোশ্চেনের উত্তর দিতে পারেনি, কারণ এই কোশ্চেনটা ক্যান্ডিডেটের কাছে কনফিউশন লেগেছিল, যেহেতু অনেক দিন আগের হিস্ট্রি, অনেক কিছু ভেতরের কোশ্চেন। এবার জিজ্ঞেস করা হলো এক্সিম ব্যাংকের পুরো কথা কী, বা এর স্থাপনার কাল বা সেবি এর ফুল ফর্ম কী, বা এর সেবি কবে স্ট্যাটুটারি মর্যাদা পেয়েছে। এবার কারেন্ট থেকে একটু জিজ্ঞেস করা হলো কারেন্ট জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের হার মানে পার্সেন্টেজটা জিজ্ঞেস করা হয়েছিল। এটা ক্যান্ডিডেটের কমন ছিল, এইখানে জিজ্ঞেস করা হয়েছিল, এইভাবে ক্যান্ডিডেটকে তৈরি করে দেওয়া হয়েছিল। এখানে অলরেডি ক্যান্ডিডেট এখানে অনেক ইন্টারভিউ দিয়েছে এবং ক্যান্ডিডেটের কাছ থেকে অনেকগুলো কোশ্চেন ক্যান্ডিডেট মনে করেছে এখান থেকে ইজি হয়েছে। ঠিক আছে, এবার ক্যান্ডিডেটকে একটু পোস্ট রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হলো। এসিডিপিও পুরো কথা জিজ্ঞেস করা হয়েছিল, যেটা একটা পোস্ট ছিল, ঠিক আছে, 20টার মধ্যে, মানে যেটা তোমাদের নর্মালি আছে 14টা তো লাগছে, বাট নর্মালি 20টার মধ্যে একটা ছিল এসিডিপিও। সেটা হচ্ছে কি ফুল ফর্ম, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। ক্যান্ডিডেট নো ডাউট বলে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেট আর কি পরীক্ষা দেয় বা দিয়েছে। ক্যান্ডিডেট অনেক পরীক্ষায় দিয়েছিল, পিএসসি আর এসএসসি নির্ধারিত, সেই সমস্ত পরীক্ষার কথা বলে দিয়েছে, আর ক্যান্ডিডেট সুন্দরভাবে ট্যাকেল করেছে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ক্যান্ডিডেটের মিলিত অভিজ্ঞতা। ক্যান্ডিডেটের ইন্টারভিউ ভালোই হয়েছে।
ওকে ফ্রেন্ডস, চলো এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দমে চলছে। তোমরাও যুক্ত হয়ে এই ধরনের ক্লাসের এক্সপিরিয়েন্স করতে পারো বা মক ইন্টারভিউ অনলাইন অফলাইন দিতে পারো, বা সব কিছুর জন্য রিটেন ক্লাসও আরম্ভ হয়ে গেছে। আইবি, এসএসসি সিজিএল, এমটিএস, এইচএস লেভেল, ডাটা এন্ট্রি, তোমরা এখানে জয়েন হয়ে অন্যদের মতো তোমাদের ড্রিম জবটা পেয়ে যেতে পারো সহজেই। মিউনিসিপ্যালিটি থেকে কলকাতা মিউনিসিপ্যালিটি, বা তোমাদের যেটা বেরিয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি বা যাদবপুর, সব কিছু কিন্তু যাদবপুরে যে তোমাদের ক্লাস চলছে, ইন্টারভিউ কিন্তু চলছে, যেটা রিটেন পরীক্ষা হয়েছিল। আর কি আইসিডিএস মেন্স হয়ে গেছে, এই কিছু দিনের মধ্যে বেরোচ্ছে, তোমরা চিন্তা করো না, জয়েন হয়ে যাও। পিএসসি ফুড এসআই বেরোচ্ছে ভ্যাকেন্সি, প্রাইমারি টেট ইন্টারভিউ আরম্ভ হচ্ছে 10 থেকে 17 তারিখ। আমার অনেক ক্যান্ডিডেট আছে, অগ্রিম শুভেচ্ছা জানালাম। কৃষি প্রযুক্তি, কলকাতা হাইকোর্ট তো বেরিয়ে গেছে, ছেড়ে দিও। এবার কি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চলছে, কম্পিউটার টিউটর, নার্সিং ট্রেনিং, ডব্লিউবিপি কনস্টেবল, জেল পুলিশ এসআই, ডব্লিউবিসিএস মিসলেনিয়াস ইন্টারভিউ তো চলছে, শেয়ার করলাম। আইডিও ফায়ার অপারেটারের কিন্তু নেক্সট ফেজ বার করে দিয়েছে, তোমরা যথেষ্ট প্রিপেয়ার্ড হও। 18 তারিখ থেকে আবার পরের ফেজে ইন্টারভিউ, ঠিক আছে? এখনও আগের ফেজ চালু আছে, 15 তারিখ পর্যন্ত চলবে। আর কি দেখো, সব কিছুই আছে। রেল, এনটিপিসি, গ্রুপ ডি, লাইভস্টক, এলডিএ লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এটার কিন্তু রেজাল্ট আসতে চলেছে। এমবিআই, নন টেকনিক্যাল বা তোমাদের এসআই বা তোমাদের ডাব্লিউবিপি, সবের ইন্টারভিউ, প্রিলিমেন্স, রিটেন পরীক্ষার প্রিপারেশান চলছে। জয়েন করে যাও। এই ছিল ভিডিও। বন্ধুরা ভালো থেকো, স্টে আপডেটেড, আর ফলো করো আর ফোকাস করো নিজের স্টাডিতে। থ্যাংক ইউ, বেস্ট উইসেস।